এই দেশটি ছিল এমন একটি রাষ্ট্র যা তার নেতার মৃত্যুর পর টুকরো টুকরো হয়ে যায়। এটি একসময় একতাবদ্ধ ও শক্তিশালী ছিল, কিন্তু আজ এটি মানচিত্র থেকে হারিয়ে গিয়েছে। এটি ভেঙে সৃষ্টি হয় 7টি নতুন দেশ, যে দেশের নাম ছিল ইউগোস্লাভিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় ও শক্তিশালী একটি দেশ কিভাবে এত হঠাৎ ধসে পড়ল? কোন ভয়ঙ্কর ঘটনাগুলো এই পতনের পেছনে ছিল? সবকিছু শুরু হয় 1980 সালে, যখন ইউগোস্লাভিয়ার নেতা জোসিপ ব্রোজ টিটো মারা যান। তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি বহু জাতিগোষ্ঠীকে এক পতাকার নিচে একত্রিত রাখতে পেরেছিলেন, কিন্তু তার মৃত্যুর পরেই সেই ভঙ্গুর ঐক্য দ্রুত ভেঙে পড়তে থাকে। জাতিগত উত্তেজনা, রাজনৈতিক দ্বন্দ্ব আর অর্থনৈতিক সংকট সব মিলে এই দেশটিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। 1991 সালে স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া প্রথম স্বাধীনতা ঘোষণা করে। স্লোভেনিয়া প্রায় শান্তিপূর্ণভাবেই আলাদা হয়ে যায়, কিন্তু ক্রোয়েশিয়া জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধে, যেখানে ক্রোয়াট ও সার্বদের মধ্যে ঘটে নৃশংস সহিংসতা। এরপর 1992 সালে বসনিয়া ও হার্জেগোভিনা স্বাধীনতা ঘোষণা করে, আর এটি পরিণত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অন্যতম রক্তাক্ত সংঘাতে। ওই একই বছর ম্যাসেডোনিয়া স্বাধীনতা ঘোষণা করে, তবে অন্যদের মতো সহিংসতার মধ্যে পড়েনি। এরপর কেবল সার্বিয়া ও মন্টেনিগ্রো একসঙ্গে থেকে ফেডারেল রিপাবলিক অব ইউগোস্লাভিয়া গঠন করে। এই সংযুক্তি টিকেছিল 2006 সাল পর্যন্ত, যখন মন্টেনিগ্রো একটি গণভোটের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। অবশেষে 2008 সালে কসোভো বহু বছরের অস্থিরতা ও সংঘাতের পর সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।